আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি জসিন্তা জিনিয়া। বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের ৫৫তম সীমান্ত সম্মেলন শুরু হচ্ছে আজ। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ৪ দিন ব্যাপী এ সম্মেলন শেষ হবে আগামী ২০শে ফেব্রুয়ারি। শেখ হাসিনা সরকারের পতনের পর এটি প্রথম সীমান্ত সম্মেলন। সম্মেলনে বিজিবি ও বিএসএফ মহাপরিচালকের নেতৃত্বে উভয় দেশের ১৩ সদস্য প্রতিনিধি দল অংশ নেবে। বিজিবি জানায়, সম্মেলনে সীমান্ত হত্যা, আটক, অপহরণ রোধ, ভারত থেকে বাংলাদেশে মাদক, অস্ত্র ও গোলাবারুদ সহ বিভিন্ন ধরনের নিষিদ্ধ দ্রব্যের চোরাচালান ও অনুপ্রবেশ রোধ নিয়ে আলোচনা হবে। এছাড়া সীমান্তের ১৫০ গজের মধ্যে কাঁটা তারে বেড়া সহ অনুমোদনহীন অবকাঠামো নির্মাণ বন্ধ এবং চলমান অন্যান্য উন্নয়ন কাজ নিষ্পত্তিও থাকবে আলোচনার টেবিলে। পাশাপাশি ভারতের আগরতলা থেকে বাংলাদেশের আখাউড়ার দিকে প্রবাহিত ৪টি খালের বর্জ্য পানি অপসারণে উপযুক্ত পানি শোধনাগার স্থাপন, জকিগঞ্জের কুশিয়ারা নদীর সাথে রহিমপুর খালের মুখ উন্মুক্তকরণ, আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ক্যাম্পের সম্ভাব্য অবস্থান এবং তাদের কর্মতৎপরতা বিষয়ক তথ্য বিনিময় নিয়েও আলোচনা হবে। তিস্তা নদী রক্ষা আন্দোলনে সব আলো ছড়িয়ে পড়েছে তিস্তা পাড়ে। জাগো বাহে তিস্তা বাঁচাও আন্দোলন সমাবেশের সব প্রস্তুতি শেষ। নতুন দিনে নতুন সূর্যের আলোক ছটায় আরও একবার জ্বলে উঠতে প্রস্তুত তিস্তা পাড়ের মানুষ। আজ বিকেলে অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে তিস্তা লাগোয়া জেলাগুলো থেকে তিস্তা অভিমুখে লং মার্চ, এরপর সমাবেশ। সমাবেশে যোগ দেবেন বিএনপির কেন্দ্রীয় নেতারাও। সমাবেশকে ঘিরে তৈরি হয়েছে মানুষের কৌতূহল। সমাপনী অনুষ্ঠানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা রয়েছে। লং মার্চের খবর জানাতে যাচ্ছি রংপুরে। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট AKM মইনুল হক। মইনুল, উত্তরাঞ্চলে বিভিন্ন জেলার ১১টি পয়েন্ট থেকে আজ লং মার্চে তিস্তা পাড়ে বাসিন্দাদের জড়ো হওয়ার কথা। এ বিষয়ে বিস্তারিত কি জানাতে পারবেন আমাদেরকে? জসিন্তা, যে তিস্তার যে উৎস মুখ যেটি বাংলাদেশে প্রবেশ করেছে নীলফামারীর ডালিয়া উপজেলার কালীগঞ্জ, তার ভাটিতে আমাদের যে তিস্তা ব্যারেজ রয়েছে, তিস্তা ব্যারেজের পশ্চিম প্রান্তে ডালিয়া পয়েন্ট যেখানে রয়েছে সেখানে জড়ো হবেন লোকজন এবং সেখান থেকে লালমনিরহাট এবং লালমনিরহাটের পাশাপাশি রংপুরের কিছু অঞ্চল, তারপরে কুড়িগ্রাম, তারপরে গাইবান্ধার একদম সুন্দরগঞ্জ পর্যন্ত এই আয়োজন রাখা হয়েছে। যে 11টি পয়েন্টের কথা বলা হয়েছে। আমরা যে পয়েন্টে রয়েছি এখন সেটি লালমনিরহাট সদরের তিস্তা পার, যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে আসবেন। এটিকে মূলত একটি মূল ভেন্যু হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে আমরা দেখেছি যে দীর্ঘ ১১৫ কিলোমিটারের মধ্যে যে এই দীর্ঘ জায়গায় যে 11টি পয়েন্ট করা হয়েছে, এখানকার যে আশেপাশের কয়েক মাইল দূর থেকে লং মার্চ করে লোকজন এখানে কিছুক্ষণ পরেই আসতে শুরু করবেন। সেই লং মার্চ শুরু হবে। তবে সকাল থেকে আমরা এখানে অবস্থান করে দেখছি মানুষজন কিন্তু তাদের বিভিন্ন জিনিসপত্র নিয়ে এখানে আসতে শুরু করেছেন। পাশে সকালবেলায় রান্না চড়িয়ে দিয়েছেন অনেকে, কারণ এখানে এলাকা ভিত্তিক তাঁবু খাটানো হয়েছে, সামিয়ানা টাঙানো হয়েছে। সেই নিজ নিজ এলাকার মানুষ এখানে অবস্থান করবেন। এখানে যে আজ থেকে আগামীকাল পর্যন্ত যে থাকবেন, সেখানে মানুষজন এখানে থাকার পাশাপাশি এখানে গ্রামীণ যে সমস্ত খেলাধুলা হারিয়ে গেছে, ঘুড়ি উড়ানো, হাডুডু, ঠুস খেলা, চকরচাল খেলা, এই যে গ্রামীণ কালচারগুলোও কিন্তু আজ এখানে দুদিন ব্যাপী চর্চা হবে। এবং সেই সাথে এখানে যে জাতীয় নেতৃবৃন্দ আসবেন তাদের কাছে এই অঞ্চলের মানুষের যে একটাই দাবি, আর আশ্বাস নয়, তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন চাই, এটি তারা খুব জোরে সোরে এটা জানান দিতে চায় এই অবস্থান কর্মসূচি থেকে। জসিন্তা, এখন পর্যন্ত আমরা দেখছি লোকজন আসতে শুরু করেছে ভেন্যুগুলোতে। দর্শক, রংপুর থেকে জানছিলাম তিস্তা অভিমুখী লং মার্চের খবর। জুলাই আগস্ট হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ ৬ জনকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে। গত 11 ফেব্রুয়ারি প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন
3 সদস্যের ট্রাইব্যুনাল তাদের হাজিরের নির্দেশ দেন। মামলায় অন্য আসামিরা হলেন উত্তরা পূর্ব থানার আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মণ্ডল, উত্তরা 6 নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ বশির উদ্দিন, মহানগর উত্তরের 1 নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন রুবেল। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।